নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। রাত পোহালেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে নিম্নচাপ কিন্তু অবস্থান করছে। আর এই নিম্নচাপ আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আরও শক্তি বৃদ্ধি করবে এবং শক্তি বৃদ্ধি করে ওয়েল মার্ক হবে, অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে, এমনটাই জানিয়ে দিয়েছে মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে দেশের দুই প্রান্তে দুটি নিম্নচাপ রয়েছে, একটা রয়েছে পশ্চিম ভারতে আর একটা রয়েছে পূর্ব ভারতের উপকূলবর্তী অঞ্চলে, অর্থাৎ রাজস্থানের কাছে একটা নিম্নচাপ অঞ্চল রয়েছে, সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে একটা নিম্নচাপ অঞ্চল রয়েছে। আর মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু এই দুই নিম্নচাপের মধ্যে দিয়ে কিন্তু বিস্তৃত রয়েছে, অর্থাৎ রাজস্থানের জয়সালমীর থেকে তারপরে ওই রাজস্থানের ওপর থাকা নিম্নচাপের ওপর দিয়ে তারপরে মধ্য ভারত হয়ে ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ওই নিম্নচাপ অঞ্চলের ওপর দিয়ে অর্থাৎ বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে বিস্তৃত রয়েছে, যার জেরে এই অঞ্চলটায় কিন্তু বেশি মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে এই অঞ্চলটায়। পশ্চিমবঙ্গ সেই সঙ্গে ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্য ভারতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তর ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, এই অঞ্চলগুলোতে কিন্তু বেশি মাত্রায় বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে অন্য অঞ্চলের তুলনায়। এবং আগামী 27শে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে বেশি মাত্রায় বৃষ্টি হবে এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একাধিক জেলাতে দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু ভারী বৃষ্টি হবে এবং বেশ কয়েকটা জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আপাতত উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কম, বৃষ্টিপাত হলেও লোকাল লেভেলে বৃষ্টিপাত হতে পারে। তবে মাসের শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটা কমে যেতে পারে এবং উল্টে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে ফের কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত ফিরতে পারে, এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমগুলো রয়েছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, নিম্নচাপের মেঘ কোন কোন জেলার উপর রয়েছে, একই সঙ্গে আগামীতে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় কেমন কি থাকছে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গে 23টা জেলার জন্য নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কি বলা হলো, সমস্ত কিছু আপনাদের দেখাবো এবং গত 24 ঘন্টায় কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় আজকে বৃষ্টিপাত কেমন কি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। শুরুতেই দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 2 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হয়েছে লো প্রেশার এরিয়া ওভার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল নর্থ ওড়িশা কোস্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপটি অবস্থান করছে। দেখে নেব ডিটেলসে কি বলা হয়েছে। বলা হচ্ছে গতকাল যে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে, তো সেই ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের ওপরে একটি লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেছে এবং এর সঙ্গে যুক্ত সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 9.4 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। বলা হচ্ছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এই সিস্টেমটা কিন্তু একই জায়গায় থাকবে, অর্থাৎ ওই অঞ্চলে অবস্থান করবে পশ্চিমবঙ্গ উপকূলের কাছে এবং শক্তি বাড়িয়ে সুস্পষ্ট হতে পারে। এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে মনসুন ট্রাপ অর্থাৎ মৌসুমি অক্ষরেখা রাজস্থানের জয়সলমীর থেকে শুরু করে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। জয়সলমীরের পরে বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে যে নিম্নচাপ আছে তার উপর দিয়ে তারপরে শেওপুর হয়ে দাতিয়া, সিধি, ডালটনগঞ্জ হয়ে ঝাড়খণ্ডের ওপর দিয়ে তারপরে এটা ওই যে নিম্নচাপ অঞ্চল রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর ওড়িশা উপকূল, তো সেখান দিয়ে এটা দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়েছে, তারপরে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তো এই সিস্টেমগুলোর কারণে কিন্তু আগামী 27শে জুলাই পর্যন্ত বেশি মাত্রায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের মধ্যে। বেশ কয়েকটা জেলাতে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিও কিন্তু হতে পারে, এমনটাই আপডেট। আচ্ছা, এবারে আমরা দেখে নেব এই মুহূর্তের উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বেশ খানিকটা মেঘ রয়েছে, তবে উত্তরবঙ্গে কিন্তু খুব একটা মেঘ নেই। উত্তরবঙ্গে মোটামুটি পরিষ্কার আবহাওয়ায় রয়েছে। দেখতেই পাচ্ছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জুড়ে পরিষ্কার আবহাওয়া রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে একাধিক জেলায় কিন্তু মেঘ রয়েছে, বিশেষ করে ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সঙ্গে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে কিছু কিছু অংশে। বাকি জেলাগুলোয় কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে, বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, তারপরে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, এইসব জেলাগুলো কিন্তু মোটামুটি আংশিক মেঘলা আকাশ মতোই রয়েছে এবং হালকা উড়ো মেঘে বৃষ্টিপাত হয়েছে আজকে দিনভর। এছাড়া উপকূলবর্তী জেলায় কিন্তু কিছুটা বেশি বৃষ্টিপাত হয়েছে, এমনটাই আপডেট উঠে আসছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের প্রভাবে এবং এই যে মৌসুমি অক্ষরেখা রয়েছে মধ্য ভারতের ওপর দিয়ে, যার জেরে ওড়িশার মধ্যে, সেই সঙ্গে উত্তর ছত্তিশগড় এবং পূর্ব মধ্যপ্রদেশের মধ্যে বেশ কিছুটা অংশে খানিক ভালো মাত্রায় মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতও হয়েছে বজ্রগর্ভ মেঘ থেকে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতে রাজস্থানের ওপরে একটা নিম্নচাপ আছে, সেই নিম্নচাপের কারণে কিন্তু রাজস্থান এবং সংলগ্ন গুজরাটে এবং এদিকে আমরা দিল্লির দিকেও দেখতে পাচ্ছি বেশ খানিকটা বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হয়েছে এই অঞ্চলগুলোতে। অন্যদিকে দক্ষিণ ভারতে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকলেও খুব একটা বৃষ্টিপাত হচ্ছে না। আপাতত এরকমই আবহাওয়া থাকবে, নতুন কোনো সিস্টেম তৈরি না হলে বা নর্থ সাউথ যে ট্রাপ তৈরি হয় উত্তর দক্ষিণ অক্ষরেখা, সেই অক্ষরেখা তৈরি না হলে দক্ষিণ ভারতে কিন্তু খুব বেশি বৃষ্টিপাতের আশা নেই, এমনটা কিন্তু আপডেট রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরে কিন্তু আংশিক মেঘলা আকাশ, খুব বেশি ভারী মেঘ নেই, তবে বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে কিন্তু ফের ভারী মেঘ তৈরি হয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগর জুড়ে একটা বিশাল পরিমাণ মেঘবলয় রয়েছে এবং এই মেঘের কারণে কিন্তু রাত পোহালে উপকূলবর্তী অঞ্চলে ওড়িশার মধ্যে এবং পশ্চিমবঙ্গের মধ্যে কিছু কিছু অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল সকালের দিকে, ভোরের দিকে এই সময়টা কিন্তু হতে পারে, রাতের মধ্যেও বেশ কিছু অঞ্চলে নতুন করে বৃষ্টিপাত নামতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে অরুণাচল প্রদেশ, মেঘালয় এবং সেই সঙ্গে আসামের কিছু অংশ এবং মিজোরামের মধ্যে কিছুটা মেঘলা আকাশ রয়েছে। বাকি আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে কিন্তু আবহাওয়া পরিষ্কার, বাংলাদেশের মধ্যেও মোটামুটি আবহাওয়া পরিষ্কারই রয়েছে। শুধুমাত্র রংপুরের সাইডে কিছু কিছু অংশে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে, যেমন চর, রাজীবপুর, ঘোড়াঘাট এই অঞ্চলগুলোতে, তারপরে পীরগঞ্জ এই অঞ্চলে। এছাড়া উত্তর পূর্ব সিলেটের দিকে কিছুটা মেঘলা আকাশ রয়েছে। আর উপকূলবর্তী অঞ্চলে নিম্নচাপের প্রভাবে কিছুটা মেঘ ভেসে আসছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলোতে। তাছাড়া ভারী মেঘ কিন্তু এই মুহূর্তে খুব একটা নেই, তবে আগামীকাল ভোরের দিকে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম এই বিভাগগুলো উপকূলবর্তী অঞ্চলে। এবারে ম্যাপ থেকে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 26শে জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার জন্যই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রত্যেকটা জেলার মধ্যে দু একটা অংশে কোথাও কোথাও হালকা বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা উত্তরবঙ্গের প্রত্যেক জেলার জন্যই দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই দুই জেলাতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া হবে। সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এই দুই জেলার জন্য। এছাড়া বাকি দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে হালকা, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হবে। এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্ত হবে উত্তর চব্বিশ পরগনা, তারপরে হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলির মধ্যে দু একটি অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 26শে জুলাই 2026 সকাল 8:30 থেকে 27 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গে একই রকম আবহাওয়া থাকবে। কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে বজ্রগর্ভ মেঘ থেকে লোকাল লেভেলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেক জেলাতেই রয়েছে, তার জন্য প্রত্যেক জেলার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে প্রত্যেক জেলাতেই আমরা দেখতে পাচ্ছি হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলায় কিন্তু ঝোড়ো হাওয়ার গতিবেগ বেশি থাকবে, 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে এই দুই জেলাতে। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলি অর্থাৎ পশ্চিমাঞ্চলের জেলা এবং সংলগ্ন উপকূলবর্তী জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বাকি জেলাগুলোয় মূলত হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হতে পারে।
আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 27শে জুলাই 2026 সকাল 8:30 থেকে 28শে জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং এবং জলপাইগুড়ি এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে। এছাড়া বলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই 3 জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। আর বাকি জেলাগুলোই দক্ষিণবঙ্গের মধ্যে হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এরপর 28 জুলাই 2026 সকাল 8:30 থেকে 29 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের মাত্রা এবং পরিসর দুটোই বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গের মধ্যেও কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। তো বুঝতেই পারছেন দক্ষিণবঙ্গে কিন্তু ওই সময়টাই আবহাওয়াটা অনেকটাই পরিষ্কার থাকার সম্ভাবনা আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 29শে জুলাই 2026 সকাল 8:30 থেকে 30শে জুলাই এবং তারপরে 31শে জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে পাহাড় এবং ডুয়ার্সে উত্তরবঙ্গে ভালো মাত্রায় বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। একই সঙ্গে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। তো বুঝতেই পারছেন ওই সময়টায় দক্ষিণবঙ্গে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের নিচের এই 3 জেলায় আবহাওয়া অনেকটাই পরিষ্কার থাকার সম্ভাবনা আছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি 31শে জুলাই 2026 সকাল 8:30 থেকে 1 আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই এবং দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ে সেখানে 5.8 mm বৃষ্টি হয়েছে, কালিম্পংয়ে 8.3 mm, জলপাইগুড়ি 7.9 mm, আলিপুরদুয়ারে 5 mm, কোচবিহার 0.7 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে খুব একটা বৃষ্টিপাত রেকর্ড হয়নি, মালদায় 0.2 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে 3.8 mm হয়েছে বৃষ্টিপাত, নদিয়াতে 2.5 mm, বীরভূমে 7.2, পশ্চিম বর্ধমান 11.5 mm, পূর্ব বর্ধমান 19.3 mm বৃষ্টি হয়েছে। এছাড়া পুরুলিয়া 27.2 mm, বাঁকুড়া 7.6, হুগলিতে 1.8 mm বৃষ্টি হয়েছে, উত্তর 24 পরগনা 2.3 mm, হাওড়া 1 mm, কলকাতা 0.1, দক্ষিণ 24 পরগনা 29.5 mm, পূর্ব মেদিনীপুরে 12 mm, পশ্চিম মেদিনীপুরে 1.4 mm, ঝাড়গ্রামে 2.5 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে। এবারে দেখে নেওয়া যাক বেশি বৃষ্টিপাত কোন কোন অঞ্চলগুলোয় হয়েছে। মূলত উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ির জ্ঞানদাপাড়া সেখানে 51 mm বৃষ্টি হয়েছে। তারপরে আলিপুরদুয়ারে জয়বীরপাড়া 28.6 mm বৃষ্টি হয়েছে। দার্জিলিংয়ের সেবক 27.6 mm, কালিম্পংয়ে 27 mm, জলপাইগুড়ি জিটি 24.4 mm, আলিপুরদুয়ারে আর্যমান সেখানে 24 mm বৃষ্টি হয়েছে। জলপাইগুড়ির মগুলকাটা 23.8 mm বৃষ্টি হয়েছে। জলপাইগুড়ির বড়দিঘি সেখানে 19 mm, তারপরে আলিপুরদুয়ারের ডালগাঁও 18.4 mm, দার্জিলিংয়ে 18 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণ 24 পরগনার সাগর আইল্যান্ডে 82.4 mm বৃষ্টি হয়েছে। পূর্ব মেদিনীপুরে পূর্ব বর্ধমানে মানকর সেখানে 64.5 mm, পুরুলিয়ার হরিদ্বারে 58.2 mm, দক্ষিণ 24 পরগনার এএমএফইউ কাকদ্বীপ 29.3, পুরুলিয়ার ফুলবেড়িয়া 25 mm এবং তুসুমাতে 25 mm, তারপরে পশ্চিম বর্ধমানে লুচিপুরে 21.3 mm, পুরুলিয়ার পুরীহানসা 20.6 mm এবং পুরুলিয়াতে 19 mm আর পূর্ব মেদিনীপুরের দীঘাতে 18.8 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।